শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের খবরটা সত্যি সুখবর বলা চলে না, সুখবরের ইঙ্গিত, সেটা আপনারা বিবেচনা করবেন। কিন্তু খবরটা হচ্ছে এটাই যে 2024 সালের একটা বিজ্ঞপ্তির বিস্তারিত নোটিফিকেশন পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। এটা হচ্ছে ডিরেক্টর কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে পোস্টের নাম। সেখানকার পে স্কেল, সেখানকার ভ্যাকেন্সি, সমস্ত কিছু বিস্তারিতভাবে ফর্ম ফিল আপ যে শুরু হচ্ছে 12ই নভেম্বর থেকে, ঠিক আছে। এডিট উইন্ডো অপশন দেওয়া হবে ডিসেম্বর মাসের 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। সমস্ত কিছু এখানে দেয়া হয়েছে এবং এখানকার ক্যাটাগরি ওয়াইজ যে কোয়ালিফাইং মার্কস থাকবে, পুরো বিষয়টা এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। তবে একটা জিনিস বলার, সেটা হচ্ছে এখানকার ভ্যাকেন্সির সংখ্যাটা যদিও সেটা আমাদের একেবারেই আলোচ্য নয়। তার কারণ হচ্ছে যে যারা পরীক্ষার্থী রয়েছে তারা এই যে ভ্যাকেন্সি, সেটার থেকেও তো আমরা মূলত তাকিয়ে রয়েছি অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে। শুধুমাত্র এখানে যেটা বলে দেওয়ার, সেটা হচ্ছে এখানে নিচের দিকে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে যে নন ক্রিমিলিয়ারের কথাটাও বলা আছে, সেই বিষয়টাও কিন্তু এখানে একদম ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি আকারে পুরোপুরিভাবে স্পষ্ট যে মেনশন করে দেওয়া, সেই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে। আপনারা যদি ফর এসসি এসটি ওবিসি নন ক্রিমিলিয়ার ক্যাটাগরিতে 9 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেখানে চলে যান, তাহলে পরিষ্কারভাবে দেখতে পারলেন। অর্থাৎ আমরা এখান থেকে এইটুকু অন্তত বুঝতে পারছি, সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্টগুলো বের করেছিল 2024 সালে, সেগুলোর বিস্তারিত নোটিফিকেশনের ক্ষেত্রে দুটো নোটিফিকেশন তারা কিন্তু প্রকাশ করে দিল। একটা কোনটা? একটা হচ্ছে জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনের ক্ষেত্রে তারা অলরেডি অগস্টে একটা প্রকাশ করেছিল, নভেম্বর মাসে তারা ডিরেক্টর কালচারাল রিসার্চ ইনস্টিটিউট প্রকাশ করলো। তাহলে আমরা কি এটা ধরে নিতে পারি যে তাহলে এবার এই সুদিন আসতে চলেছে যে নতুন যে বিস্তারিত বিজ্ঞপ্তি আসার, যখন জুডিশিয়াল সার্ভিসের অ্যাডভার্টাইজমেন্টে এসেছিল তখন সবাই বলেছিল যে সেটা জুডিশিয়ারির অন্তর্গত এবং সেটা আলাদা, ফলে সেটার দিকে আমরা অন্য পরীক্ষাগুলোর সাথে ধরতে পারি না। কিন্তু আমি সবসময় যেটা বলেছিলাম যে মূল সমস্যা হচ্ছে রিজার্ভেশনের জায়গায়। তাহলে রিজার্ভেশনের ক্ষেত্রে যদি সেই নিয়ম জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে মানা হয়, তাহলে এগুলোর ক্ষেত্রে মানতে তো কোনো সমস্যা থাকার কথা নয়। ফলস্বরূপ আজকে যেটা দেখা গেল, সেটা হচ্ছে 2024-এর একটা যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, সেটার বিস্তারিত নোটিফিকেশন ডিরেক্টর কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, সেটা কিন্তু পাবলিক সার্ভিস পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। তাহলে কি আমরা ধরে নেবো যে এটা আমাদের সুখবরের ইঙ্গিত যে 2024 সালের ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন যেরকম শোনা যাচ্ছে যে নভেম্বর ডিসেম্বর মাসে চলে আসবে, তার অত্যন্ত দ্রুতই আসতে চলেছে এবং সেটার যে ফর্ম ফিল আপের প্রক্রিয়া, সেটাও অত্যন্ত তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আমরা জানি না, তবে এই খবরটাকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সুখবরের ইঙ্গিত। বাকিটা আপনারা বিচার করবেন এবং পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটের দিকে আমাদের নজর থাকবে। দ্রুত আশা রাখবো যে পাবলিক সার্ভিস কমিশন একই রকম ভাবে তাদের 2024-এর যে ডব্লিউবিসিএস পরীক্ষা, 2024-এর মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষা, আইডিও এমভিআই পরীক্ষা, যেগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তারা বের করেছিল, প্রত্যেকটা ডিটেল নোটিফিকেশন তারা প্রকাশ করবে এবং তাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা শুরু করবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে 2024-এ কিন্তু নভেম্বর মাসের 18-19 তারিখ নাগাদ ডব্লিউবিসিএস এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল। তার প্রায় 1 বছর হতে চললো। ফলে আমরা আর কত অপেক্ষা করব 2024-এর বিস্তারিত নোটিফিকেশন আসার জন্য? অলরেডি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পরীক্ষা নোটিফিকেশন এলো, আমরা চাইবো বা আশা করি পাবলিক সার্ভিস কমিশন অত্যন্ত দ্রুত যেন নভেম্বর মাসেই ডব্লিউবিসিএস পরীক্ষার বিস্তারিত নোটিফিকেশন আনে এবং তার ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা শুরু হয়। এলে নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। যদি মনে করেন যে আমার কাছ থেকে আসন্ন ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডিসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 19শে অক্টোবরের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন। দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, এখনো অনেকে ইমেলে রয়েছেন অপেক্ষারত। আমি সবাইকেই ধীরে ধীরে রিপ্লাই দিচ্ছি।
দুঃখিত দেরি হওয়ার জন্য। সবাইকেই রিপ্লাই দেবো। যারা নিয়েছেন উপকৃত হয়েছেন, আশা করি আপনারাই উপকৃত হবেন। খুব মনোযোগ দিয়ে 19শে অক্টোবরের ভিডিওটা দেখে আমার সাথে যোগাযোগ করুন। WBP, KP এবং ক্লার্কশিপ মেন পরীক্ষা যেটা রয়েছে সেটা স্টাডি মেটেরিয়ালের জন্য। আর যদি মনে করেন 3000+ স্ট্যাটিক জিকের MCQ আমার কাছ থেকে নেবেন, তাহলে অবশ্যই আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। আর সাইকোলজি অপশনাল পড়তে চাইলে এখনো যোগাযোগ করতে হয়। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, বন্ধুদের মাঝে আরো ছড়িয়ে দিন। ভালো থাকবেন।